अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা দুজনে আবার একসাথে হয়েছি রুচিতা। এত বছর বাদে আমাদের পরিবার আবার একসাথে হয়েছে। আমি তো শুধু এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছিলাম যে ওই দিনটা আমার জীবনে কবে আসবে। রুহি জুহি আমাকে বাবা বলে ডাকবে। আমি কি বাবার মতো ওদেরকে কাছে টেনে ভালোবাসতে পারবো? হে ভগবান, কবে আসবে সেই দিনটা? কবে? সেই দিন আমি কখনো আসতে দেব না নিহার, কখনো না। এই রুচিতাও না নিহারের জীবন থেকে বের হওয়ার নামই নেয় না। এই দুজনকে যত দূরে রাখার চেষ্টা করি, এই দুজনে ততই কাছে চলে আসছে। যদি নিহার আর রুচিতার সম্পর্ক ভাঙতে হয়, তাহলে ওয়ার ওদের ওপরে নয়, ওদের সম্পর্কের কারণের ওপর করতে হবে। তার মানে ওদের বাচ্চাদের ওপর। কিন্তু কি করে? যা, এই রাবার ব্যান্ডটাই তো ছিঁড়ে গেল। কোনো ব্যাপার নয়, আমি তোমাকে রুহির রাবার ব্যান্ড বেঁধে দিচ্ছি, ঠিক আছে? আর রুহি, তোমার জন্য আমি অন্য একটা রাবার ব্যান্ড নিয়ে আসছি, ঠিক আছে? এই হ্যাঁ, এক্ষুনি আসছি। রাবার ব্যান্ড হয়তো এই ড্রয়ারটার মধ্যেই ছিল, আমি দেখছি। পেয়ে গেছি। কি হলো জুই? এই দেখ আমি কি পেয়েছি। কি রে এটা? এটা তো আমাদের ব্যান্ডের মতোই দেখতে। এটা কিছু একটা লেখা আছে। আর ইউ এইচ এ আর, রুহার। এই রুহারটাকে? আরে সোনারা, এটা তোমরা কোথা থেকে পেলে? কখন থেকে খুঁজছিলাম আমি। আঙ্কেল, এটা হয়তো কোথাও পড়ে গিয়েছিল, মা হয়তো সাবধানে ড্রয়ারে রেখে দিয়েছিল। এই নাও আঙ্কেল। থ্যাংক ইউ। কিন্তু আঙ্কেল, এতে তো রুহার লেখা আছে, এর কি মানে? ওই আসলে সোনারা, তোমরা এসব ছাড়ো না। আচ্ছা শোনো না, আমি কিন্তু একটু বাদে পিঙ্কুকে পার্কে নিয়ে যাব। তোমরা যাবে তো আমার সাথে? হ্যাঁ। ভেরি গুড। কিন্তু আমার চুলটা এখনো মা বেঁধেই দেয়নি। এইটুকু ব্যাপার, আমি বানিয়ে দিচ্ছি তো। আসো। চুল তো বাঁধতেই পারছি না। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। সোনা, এবার তুমি রাউন্ড রাউন্ড ঘোরো। ব্যাস। দেখলে কতটা সিম্পল। এ বাবা, বাহ নিহার বাবু, কি জিনিয়াস আইডিয়া ছিল আপনার, মানতেই হবে। তুমি হাসছো কেন? এত বড় বড় চুল ওর কি করে বাঁধবো কিছুই তো বুঝতে পারছিলাম না। আর মা, আঙ্কেল তো ফার্স্ট টাইম করে দিল। আর বড় দিদা তো আমায় বলেছিল যে তুমিও আমার ফার্স্ট টাইম কার্টুন বানিয়ে দিয়েছিলে। বাহ, আচ্ছা
নিজেই তো ওদেরকে কার্টুন বানিয়ে দিয়েছো আর আমার উপরে হাসছো। সোনারা, তোমার মা না ঠিক এরকমই। তোমার বাবা মানে তোমার মা তোমার আঙ্কেলের এভাবেই কথা শোনাতো। আমি ওদের পার্কে নিয়ে যাচ্ছি, এদের চুলটা বেঁধে দাও। আর হ্যাঁ, ওই ব্রেসলেটটাও আমি সঙ্গে নিয়ে নিয়েছি। যদি এই মেয়েরা এভাবেই ভালোবাসা পেতে থাকে আর হাসি ঠাট্টা চলতে থাকে, তাহলে আমার পিঙ্কু নিহারের জীবন থেকে হারিয়ে যাবে। এখন এই ভালোবাসাকে রাগে পরিণত করতেই হবে। এমন বকা খাওয়াবো না এদেরকে, নিজে থেকেই বলবে মা আমরা এখানে থাকবো না, মা আমরা এখান থেকে যাব, বলতে বলতে পালাবে এখান থেকে। নিহার, তোর সঙ্গে একটা কথা ছিল। তুই আমাকে 10 দিন দিয়েছিলি সবাইকে সত্যিটা বলার জন্য, কিন্তু এবার তো তুই নিজেই দিশাকে বিয়ে করে নিয়েছিস। তাই আমি ভাবছিলাম যে এবার পিঙ্কুকে বা সবাইকে সত্যিটা বলে কি লাভ। এবার যদি সত্যিটা সামনে আসে তাহলে সম্পর্কগুলো ভেঙে যাবে। তাই ভালো এটাই হবে যে আমরা এই সত্যিটা কাউকে না বলি। এনিওয়েজ, এই নে, এটা সিঙ্গাপুর প্রজেক্টের ফাইল। এতে খুব ইম্পর্টেন্ট পেপারস আছে, সাবধানে রাখিস। আমি এতে কিছু ডিটেলস অ্যাড করেছি, তুই একবার দেখে নিস। 1 ঘন্টার মধ্যে ক্লায়েন্টকে প্রজেক্টের ফাইলটা দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আরে বা রহি জহি, তোদের দুজনকে কি মিষ্টি দেখাচ্ছে। কিন্তু এই হলুদ রঙের ফ্রকটা তুই কেন পরেছিস সোনা? কারণ ইয়েলো কালার আমার ফেভারিট। একদম মায়ের মতো। সোনা, এই যে হলুদ রং, এটা চাপা গায়ের রঙে ভালো লাগে না, আরো কালো মনে হয়। আর জুহিকে দেখ, একদম বাবার মতো হয়েছে, কি ফর্সা। তুইও তোর বাবার মতো হলে কি ভালো হতো। রং পরিষ্কার হোক না হোক, মন পরিষ্কার হওয়া উচিত। আর ওরা বাচ্চা, ওদের যেটা ইচ্ছে করবে ওরা তো পড়তেই পারে। ঠিক আছে, আরে তোরা যা, নিহার অপেক্ষা করছে, যা। পিঙ্কু,